ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো এই ব্লগে আজকে আপনি দেখবেন আমি কিভাবে একটা দেশি মুরগি মুগ ডাল দিয়ে রান্না করি। তো প্রথমত আমি একটা মুরগিকে সুন্দর করে কাটিং করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি আমি 250 গ্রাম মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি একটা প্যানে বসিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি আলতোভাবে নেড়ে চেড়ে। তো যখন দেখবেন কি একটু হালকা ফ্লেভার বের হয়েছে তখনই এই ডালটাকে আমি সুন্দর করে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি একটু জিরা ভেজে নেব। তো ডালটা হয় কি নাড়ার উপরেই রাখতে হবে, নাড়ার উপরে রাখলে এটা হয় সুন্দর করে ফ্লেভারটা বের হয়। আমি যেভাবে করছি আর কি, এভাবে আপনাদের পুরো ভিডিওটা দেখালে হয়তো একটু সময়টা বেশি নেবে। ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখবেন। তো যাই হোক আমি ডালগুলো ঢেলে নিলাম। ওই শুকনো খোলাই আবার কিছু জিরা টেলে নিচ্ছি। এই তরকারির এক নম্বর একটা বিষয় হচ্ছে যে জিরা ফোড়নটা কিন্তু ভালো লাগে, আবার জিরার ভাজা পাউডারটা দিলেও আরও ভালো লাগে। তো আমি আজকে ফোড়ন দিয়েও রান্না করব। আর জিরাটা কিভাবে টেলে নিচ্ছি দেখুন, কালারটা যাতে চেঞ্জ হয়ে না যায়, হালকা ব্রাউন কালার, এইরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে আপনি নামিয়ে ফেলবেন। বেশি ভাজলে কিন্তু জিরাটা তিতে হয়ে যাবে। তো যাই হোক এরপরে আমি দিয়ে দিচ্ছি চুলায় প্যান, জিরেগুলো নামিয়ে। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম আর গরম মশলা, দারচিনি, এলাচ এগুলোকে দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু পরিমাণে 2 থেকে 3টা তেজপাতা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। দেখুন এগুলো কিন্তু পুড়ে যাবে না, ভাজা ভাজা হবে আর খেতে ভালো লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। তো এরপরে আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। এরই মধ্যে আমি দিয়ে দিব আমার পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিলে রান্না করার মধ্যে একটু ধোয়া ধোয়া হয়। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ বাটাটা এই মশলার সাথে ভাজাও হবে এবং ফ্লেভারটাও ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, হাত দিয়ে দিচ্ছি। যেহেতু ইফতারের আগ দিয়ে আমার কাছে অতটা সময়ও নেই, খুব দ্রুত করে করছি কাজগুলো। আমি রেগুলারলি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করি, মোবাইলটা আমি শপে রেখে আসছি। আজকে আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও করছি। তো এগুলো মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাপে ধনিয়ার গুঁড়ো। জিরার গুঁড়োটা একটু কম দেব, কারণ জিরা তো এমনিতেই ফোড়ন হবে। আর হচ্ছে দিলাম আর পাউডারটাও দিব বেটে। এখন আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব চারদিকটা। সব সময় খেয়াল করবেন যাতে পুড়ে না যায়। আজকে আমি হলুদের গুঁড়োটা একটু দেরি করে দেব, অল্প পরিমাপে দেব, তো এর জন্য আপনারা চাইলে কম বেশ করে খেতে পারেন। তবে যে কোনো রান্নাই আপনি যদি হলুদটা পরিমাপে একটু কম দেন তাহলে কিন্তু গন্ধটা কম হয়। হলুদ আসলে কি কালারের জন্য। তো যাই হোক মশলাটা এরকম তেলের উপরে চলে আসলে আমি দিয়ে দেব এর মধ্যে গোশতগুলো। একটু বড় বড় পিস করে নিয়েছি ঝটপট করে রান্না করার জন্য। ওই দিক দিয়ে আমার মুগ ডাল ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। কিছুক্ষণ পরেই মুরগিটা কষানো হয়ে গেলে আমি মুগ ডালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। একটু হালকা একটু পানি আসছে, মুরগি থেকেও পানি বের হয়েছে, আর আমিও অল্প একটু পরিমাণে জল দিছি যাতে মাংসটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 40% সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব সেই আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফার্স্টে যে মুগ ডালগুলো নিলাম সেগুলো দিয়ে দেব এটার মধ্যে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, কালারটাও কিন্তু দেখতে বেশ হয়েছে। অনেক ধোঁয়া উঠতেছে, বাতাস ছিল আজকে। তো দেখুন এই পজিশনে চলে আসলে দিয়ে দিব আমি আমার মুগ ডালগুলো। এমনভাবে রান্না করতে হবে যাতে ডালটা গলে না যায়।
সব ডালগুলো দিয়ে দিলাম 250 গ্রাম, দিয়ে সুন্দর করে মুরগির সাথে নাড়চাড় করে নেব। ডালটা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে সেই জিরের গুঁড়ো। তো ডালটা আগে ভালো করে কষিয়ে নেই, কিছুক্ষণ পরেই দিয়ে দেব। আমি স্লো করে আজকে রান্নাটা করতেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। থকথকে একটা ঘন একটা ঝোলা হয়ে আসছে, মানে এটা কষানো হয়ে গিয়েছে। তবু জালটা কমিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হয় কি, ডালগুলো যাতে না গলে এদিকটা সব সময় খেয়াল করবেন। আমার ডালটা যেহেতু একটু বড় নেই, আমি মুগ ডাল 2-3 রকমের হয়, তা আমি বড় মুগ ডালটা নিয়েছি মুরগি রান্না করার জন্য, আর ছোটোগুলো নেই খিচুড়ি রান্না করার জন্য। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর কিছুক্ষণ করে রাখবো। ওখান দিয়ে আমার কলিং বেলটা বেজে উঠছে, কে যেন আসছে বাসায় রান্না শেষ না হতেই। তো যাই হোক, এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।